আরবের তাবুক শহরে একজন সর্দার ছিল, যে ছিল মূর্তি পূজারক। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সর্দারকে বলল যে, হে সর্দার, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয়, তাহলে তাকে পালোয়ান দ্বারা প্রতিহত করতে হবে। সর্দার তার লোকদেরকে বলল, তোমরা যাও, রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াবো এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হলো। সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দিয়ে দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার উদ্দেশ্যে বিশ্রাম করার জন্য চলে গেল। অতঃপর একদিন সেই সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, হে ফাত্তা পালোয়ান, আমার কথা শোনো। আমি যে তোমার উপর অনেক টাকা খরচ করেছি, এত কুস্তিগির এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো? সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, জি না, আমি এই উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, তাহলে শোনো, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু সে কুস্তিগিরে ভীষণ বিখ্যাত। তার নাম হলো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথা আমার কাছে নিয়ে আসো। যদি তুমি এমনটি করতে পারো, তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই, যে আলীকে হারিয়েছে। এরপর ফাত্তা পালোয়ান 4-5 জন কুস্তিগির সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর বেশ কয়েকদিন পথ চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি জাগরণের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে লাগলো। অতঃপর পরদিন ভোরে ফজরের ওয়াক্তের সময় ফাত্তা পালোয়ান এবং তার লোকেরা যখন তাঁবুর বাহিরে এলো, তখন তারা দেখল যে এক যুবক এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলসা। তাদের একজন বলল, চলুন আমরা তার কাছে গিয়ে জিজ্ঞেস করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সেই ব্যক্তিকে বলল, এই যুবক, এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনাদের আছে, তাই আপনি এদিকে আসুন। অতঃপর ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, হে যুবক, আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজে বের করতে এবং তার সম্পর্কে কিছু জানতে। তখন সে যুবক বলল, কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন। তখন একজন পালোয়ান জিজ্ঞেস করলো, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালিব। তখন ওই যুবক জিজ্ঞেস করলেন, আপনি কি আগে কখনো তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবার বললেন, আপনি কি কখনো তাকে দেখেছেন? সে বলল, না। তিনি আবারও বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমাদের কি কাজ? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই যুবক তখন বলল, কোনো কারণ ছাড়াই কেন তোমরা তার সঙ্গে কুস্তি লড়বে? তখন ফাত্তা পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করব। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউ জানে না, আর এটা শুধু আমি নিজেই জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালিব। তার কথা শুনে ফাত্তা পালোয়ান বলল,
ঠিক আছে, তবে তুমি কোন হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তা পালোয়ান বলল, সেটি ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো কোনো তলোয়ার নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে তলোয়ার আছে আর আমার কাছে আছে বেলচা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়বো। আমার দিক থেকে এই বেলচাই তোমার তলোয়ারের সঙ্গে লড়াই করবে। আলীর কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর যেখানে তুমি এত সাহসী সেখানে না জানি আলী ইবনে আবু তালিব কত সাহসী হবে। অতঃপর দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, দ্বিতীয়বার আঘাত করলো, তৃতীয়বারও আঘাত করলো, আঘাতের পর আঘাত করতেই থাকলো। আর অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি আঘাতকে থামিয়ে গেল। আঘাত করতে করতে ফাত্তা পালোয়ান থেমে গেল এবং সেখান থেকে সরে গেল। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাত্তা, এবার কি আরও কোনো ইচ্ছা আছে তোমার? ফাত্তা পালোয়ান বলল, হে যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে। তলোয়ার আর বেলচার লড়াই শেষ করো, এসো আমরা হাতে হাতে লড়াই করি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। অতঃপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয়বার আঘাত করলো এবং তৃতীয়বারও আঘাত করলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি আঘাতকে থামিয়ে দিলেন। এভাবে লড়তে লড়তে ফাত্তা পালোয়ান হাঁফিয়ে গেল। এরপর ফাত্তা পালোয়ান বলল, এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যাতে আমি সবচেয়ে দক্ষ। এই পদ্ধতি আমি সর্বশেষ ব্যবহার করে থাকি। এখন আমি বর্শা দিয়ে লড়াই করতে চাই। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বর্শা দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়ছি। এবার ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল আর ইমাম আলী থামিয়ে গেলেন, কারণ হজরত আলী লড়াই করার সময় মানুষের চেহারাকে কম, মানুষের হৃদয়কে বেশি দেখেন। হজরত আলী অনুভব করলেন যে এই ব্যক্তির হাতিয়ার তো চলছে, তবে তার মন পরিষ্কার আছে। কিন্তু লড়াই করার পর পর ফাত্তা পালোয়ান বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবারও আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বেলচা ছিল সেটি তিনি ফাত্তার দিকে দৌড়লেন আর ইশারা করে গেলেন। আলী নিজের রামবাকে যত উপরে উঠাচ্ছিলেন, ফাত্তা পালোয়ান রামবার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিলেন। তাই এই দৃশ্য দেখে ফাত্তা পালোয়ান ঘাবড়ে গেলেন এবং তার বাকির লোকেরাও চিন্তায় পড়ে গেলেন। সবাই ভীষণ ভয় পেয়ে গেল, এখানে কি হচ্ছে? যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হয়তো হজরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে। তখন ফাত্তা বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, আমাকে এখান থেকে নামিয়ে নিন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামিয়ে নিলেন এবং নিজের বেলচা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো ফাত্তা, কি বলতে চাও? তখন ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা পূরণ হবার নয়, এখন আপনি আমাকে বলুন আপনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী। ফাত্তা পালোয়ান যখন এই কথা শুনল তখন সে কাঁদতে শুরু করলো, ভয়ে ভীতু হয়ে গেল। ইমাম আলী জিজ্ঞেস করলেন, হে ফাত্তা, তুমি কাঁদছো কেন? সে বলল, হে আলী, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসবো তাকেই পেয়ে যাব। তার কথা শুনে হজরত আলী তখন বলতে লাগলেন, তুমি কার দুয়ারে এসেছো জানো? যে দুয়ার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। তখন ফাত্তা বলে, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছ থেকে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম। তখন হজরত আলী বললেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে, গর্দান যেটা আলীর কাছে আছে নাও, নিজের তলোয়ার বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্য পূরণ করো। তখন ফাত্তা বলল, হে আলী, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এতদিন পর কোনো মানুষকে পেলাম, এতদিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আপনার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব, এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজেই নিহত হয়ে গেছি, আমি নিজেই হেরে গিয়েছি। আপনি আমাকে কালেমা পড়ান, আমি মুসলমান হতে চাই। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ালেন। ইতিহাস সাক্ষী আছে, তখন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা পালোয়ান আলীর হাতকে একদমই ছাড়েনি।